কোরআন অস্বীকার করা যেমন কুফরি, নবীর হাদিস অস্বীকার করাও কুফরি। এই জন্য কেউ যদি বলে শুধু কোরআন মানি হাদিস মানবো না, ঈমান থাকবে না। কেন? হাদিস ছাড়া নামাজ যে জোহর 4 রাকাত এটা প্রমাণ করা যাবে না। এশার নামাজ যে ফরজ 4 রাকাত হাদিস ছাড়া প্রমাণ করা যাবে না। ফজরের নামাজ যে ফরজ 2 রাকাত, জোহর ফরজ 4 রাকাত, আসর ফরজ 4 রাকাত, মাগরিব ফরজ 3 রাকাত, এটা হাদিস ছাড়া প্রমাণ করা যাবে না। অতএব হাদিস অস্বীকার করা মানে হলো এই নামাজের এই অংশগুলো অস্বীকার করা। অতএব হাদিস অস্বীকার করা এটাও কাফের হয়ে যাওয়া। আর মনে রাখবেন, হাদিস যারা অস্বীকার করে ছলে বলে কৌশলে তাদের মূল টার্গেট উম্মতকে কিভাবে নামাজ থেকে দূরে সরানো যায়। আমাদের নাম মুসলিম রাখছে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রাখছে মুসলমান। অর্থ হলো আত্মসমর্পণকারী জাতি, যারা নিজেদেরকে আল্লাহর কাছে একদম নত হয়, নত করে দেয়, সারান্ডার করে, আত্মসমর্পণ করে, এদেরকে বলা হয় মুসলিম। বহু বচনে মুসলিমিন, মুসলিমুন। তো আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম একমাত্র ইসলাম। কি বলেন তো? ইসলাম, এটা হলো মনোনীত ধর্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইসলাম এমন জিনিসকে বলা হয় নিজের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গগুলো যে আছে আমাদের, এই বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ এগুলো দিয়ে ইবাদত বন্দেগী করা, ইসলাম কায়েম করা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া ইত্যাদি, এগুলা হলো ইসলাম। ইসলাম এটা পূর্ণাঙ্গ। সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে আমি পরিপূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে দিন হিসাবে তোমাদের জন্য আমি আল্লাহ মনোনীত করলাম। তাহলে এখানে ইসলামের একটা সৌন্দর্যতা ফুটে উঠেছে, সেটা হলো আল্লাহ ইসলামটাকে ধর্ম হিসাবে আমাদের জন্য মনোনীত করেছেন। এটা যারা পালন করবে আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে যাবে। ইসলামের একটা জীবন ব্যবস্থা আছে, পালন করার জন্য একটা কিতাব আছে, এই কিতাবের নাম কোরআন। কোরআনের মধ্যে এমন কিছু নাই যে আল্লাহ লিখে দেয় নাই। সূরা আনামের 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এই কিতাবের মধ্যে এমন কিছু নাই যা লিপিবদ্ধ করি নাই, সব লিপিবদ্ধ করে দিছি। সূরা নাহলের 89 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, সব জিনিসের ব্যাখ্যা করে স্পষ্ট বর্ণনা দিয়ে কোরআন আমি আপনার উপর নাজিল করছি। নবীকে বলতেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, লাউ দাআলি ইকালু বাঈর লাওয়াজাদতুহু ফি কিতাবিল্লাহ, আমার যদি ওটের রশিও হারায় যায়, এই রশি খোঁজার সমাধান কি, এই রশি কিভাবে আমি খুঁজে পাবো, এটার সমাধানও কোরআনে তালাশ করে আমি খুঁজে বের করে নিই। এখন আসেন কোরআনের মধ্যে কিভাবে এটার ব্যাখ্যা। কোরআনের বাস্তব ব্যাখ্যার নাম হাদিস।
সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। এই আয়াত থেকে বোঝা যায় কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। নবী যা দেয় তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। এখান থেকে বোঝা যায় নবীর কথা মানা, এর মানিও কোরআন মানা। নবীর কথা মানা মানিও কোরআন মানা, কারণ কোরআনে আল্লাহ বলছে নবীর কথা মানতে হবে। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো। তাহলে নবীর কথা মানা মানিও কোরআন মানা, কারণ কোরআনে আল্লাহ বলছে নবীর আনুগত্য করতে। তাহলে আল্লাহর কথা মানা এটাও জরুরি, নবীর কথা মানাও জরুরি। আর নবীর কথা মানা মানিও আল্লাহর কথা মানা, কারণ আল্লাহ বলছে আল্লাহকে মানো, নবীকেও মানো, এটা বলে দিয়েছে আল্লাহ তাআলা। সূরা নিসা আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করবে, এই ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন এই ব্যক্তি সফল হবে, যেটা সূরা নূরের মধ্যে স্পষ্ট বলছে 51-52 নম্বর আয়াতে, ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহ ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। ঈমানদারদেরকে যখন আল্লাহর দিকে আর রাসূলের দিকে আহ্বান করা হয়, আসো কোরআন দিয়ে তোমারে বুঝাবো, আসো নবীর হাদিস দিয়ে তোমাকে বুঝাবো, তোমাদের মাঝে মীমাংসা করব, তখন ঈমানদাররা জবাব দেয় শুনলাম, মেনে নিলাম। ঈমানদারদেরকে যখন বলা হয় আসো কোরআন দিয়ে তোমাদের মাঝে ফয়সালা করব, হাদিস দিয়ে তোমাদের মাঝে ফয়সালা করব, তখন ঈমানদাররা স্বতঃস্ফূর্তভাবে সন্তুষ্ট চিত্তে তারা বলে সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। কি বলে? শুনলাম মানলাম। এই জন্য মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এটা ওহী। বলেন নবীর হাদিস কি? ওহী। এটাকে বলা হয় ওহী গায়রে মাতলু। ওহী দুই প্রকার, প্রথমত একটা মাতলু আর একটা গায়রে মাতলু। একটা ওহী তেলাওয়াত করা হয় সেটা হলো কোরআন, আর একটা ওহী তেলাওয়াত করা হয় না সেটা হলো হাদিস। একটা ওহী এটা তেলাওয়াত করতে হয়, এটা নামাজে পড়তে হয়, এটা আমরা পড়ি। আরেকটা গায়রে মাতলু, এটা হলো হাদিস। নবীর হাদিস, নবীর বক্তব্য, ওহী দলিল। সূরা নাজমের ৩-৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি নিজের থেকে কিছু বলে না, মন মতো কিছু বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি তাই বলেন যা ওহী হিসাবে তার কাছে আসে সেটাই তিনি বলেন। তাহলে নবীর হাদিস এটা ওহী। নবীর হাদিস যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে। সূরা আলী ইমরানের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল আতিউল্লাহা ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। নবী আপনি বলেন তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। এই কথা বলার পরেও যদি তারা আল্লাহকে আর তার রাসূলকে না মানে, এরা হবে কাফের, আর এই কাফেরদেরকে আল্লাহ ভালোবাসেন না। কোরআন অস্বীকার করা যেমন কুফরি, নবীর হাদিস অস্বীকার করাও কুফরি। এই জন্য কেউ যদি বলে শুধু কোরআন মানি, হাদিস মানবো না, ঈমান থাকবে না। কেন? হাদিস ছাড়া নামাজ যে জোহর 4 রাকাত এটা প্রমাণ করা যাবে না। এশার নামাজ যে ফরজ 4 রাকাত হাদিস ছাড়া প্রমাণ করা যাবে না। ফজরের নামাজ যে ফরজ 2 রাকাত, জোহর ফরজ 4 রাকাত, আসর ফরজ 4 রাকাত,
মাগরিব ফরজ 3 রাকাত, এটা হাদিস ছাড়া প্রমাণ করা যাবে না। অতএব হাদিস অস্বীকার করা মানে হলো এই নামাজের এই অংশগুলো অস্বীকার করা। অতএব হাদিস অস্বীকার করা এটাও কাফের হয়ে যাওয়া। আর মনে রাখবেন, হাদিস যারা অস্বীকার করে ছলে বলে কৌশলে তাদের মূল টার্গেট উম্মতকে কিভাবে নামাজ থেকে দূরে সরানো যায়। কারণ কোরআনে কোথাও লেখা নাই যোহর নামাজ 4 রাকাত, কোরআনে আছে রুকু করো, সিজদা করো। সূরা হজের 77-78 নম্বর আয়াত আছে উবুদু, ইবাদত করো, ওয়ারকাউ, রুকু করো, ওয়াসজুদু, সিজদা করো। ইরকাউ ওয়াসজুদু ওয়াবুদু, রুকু করো, সিজদা করো, ইবাদত করো। কিভাবে করো এই কথাটা সেখানে নাই। এভাবে যে রুকু করবা আর এভাবে সিজদা করবা এটা হাদিসে আছে। তাহলে হাদিস অস্বীকার করলে কাফের হয়ে যাওয়া। এই জন্য খুব সাবধান, কারো ফাঁদে পা দিয়েন না। আপনারা ইলেকট্রনিক মিডিয়া চালান তো, ফা দিয়েন না কারো। আপনারা বুঝাবে এইভাবে বুঝাবে, বুঝাইতে বুঝাইতে সহিহ বুখারীর 349 নম্বর হাদিস নিজে অস্বীকার করবে, আপনারা অস্বীকার করায় ছাড়াবে। কোন কিতাব? সহিহ বুখারীর 349 নম্বর হাদিসে আছে, মেরাজ থেকে নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে। মুসা নবী বললেন, কি দিছে আল্লাহ? কয় 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী বললেন, ইন্না উম্মাতাকা লা ইতিকুন, আপনার উম্মত পারবে না 50 ওয়াক্ত পড়তে, কমায় আনেন। ইরজি ইলা রাব্বিক, রবের কাছে যান, ফাসআলহু তাখফিফ, গিয়ে বলেন কমায়া দিতে। আল্লাহর কাছে গেছে, কমায়া দিস। আবার সাক্ষাৎ মুসা নবীর সাথে, কয় ওয়াক্ত? কয় 45। কয় পারবে না, আবার যান। এইভাবে যাইতে আসতে 45 ওয়াক্ত কমাইছে। 5 5 5 5, কোন বর্ণনায় 10ও আছে। 10 করে করে শেষে 5 কমায়া 45 কমাইছে। আছে কয় ওয়াক্ত? আর মুসা নবী কয় ওয়াক্ত? কয় 5 ওয়াক্ত। এটাও পারবে না, যান কমায়া নেন। মুসা নবীর কথা কিন্তু সত্য। আপনারা যেভাবে চুপচাপ আছেন মনে হয় যে সবাই পরে 5 ওয়াক্ত, মানে এমনি চুপচাপ বুঝায় হুজুর না, মুসা নবী কইলেও না, আমরা তো পড়ি সবাই। মুসা নবী সত্য কথাই বলছে যে আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বে না সবাই, তো সঠিক, একদম সঠিক কথা বলছে। তো আমাদের নবী বললেন, ইস্তাহিয়াইতু মির রব্বি, আমার লজ্জা করতেছে আর কমায় আনতে। 5 ওয়াক্ত নিয়ে রওনা করি দুনিয়ার দিকে। রওনা করছে, আল্লাহ বলে দিলেন, লা ইউবাদদালুল কওলু লাদাইয়া, হাবিব আমার কথার পরিবর্তন হবে না। 50 ওয়াক্ত দিয়েছিলাম, যদি 50 ওয়াক্ত পড়তো সওয়াব 50 ওয়াক্তের ছিল। আমার কথার পরিবর্তন হবে না। আপনার উম্মতকে 5 ওয়াক্ত বলেন, সওয়াব 50 ওয়াক্তই ঠিক থাকবে। হাদিস অস্বীকারী যারা, তারা এই জায়গায় এসে কয় এটা একটা আন্দাজি কথা, এটা নাকি ইমাম বুখারী মিথ্যা কথা ঢুকাই দিয়েছে এখানে। এটা হাদিস অস্বীকারীদের একটা অভিযোগ। এবং এই অস্বীকারী কারা? যাদের এই দেশে গুরু মনে করা হয় হাদিস অস্বীকারী দলের, এই গুরুদের একজনের বক্তব্য এটা। এই জন্য সাবধান, এই ফাঁদে পা দিবেন না। হাদিস অস্বীকার করলেও কাফের হয়ে যাবে। আল্লাহ হেফাজত করেন। সূরা নিসার 80 নম্বর আয়াতে আছে, নবীর কথা মানা মানি আল্লাহকে মানা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে যে ব্যক্তি রাসূলকে মানবে, মাইয়ুতির রাসূল, যে নবীর আনুগত্য করবে, তার হাদিসের আদেশ নিষেধগুলা যে মানবে, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহকে মানলো। কাকে মানলো? আল্লাহ। এইগুলো আজকের আলোচনার ভূমিকা। তাহলে আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? ইসলাম পালনের জন্য একটা কিতাব আছে, কি নাম? কোরআন। কোরআনের ব্যাখ্যা বোঝার জন্য কিছু বিষয় আছে, এগুলোর নাম কি? হাদিস। তাহলে মনোনীত ধর্মের নাম ইসলাম। বোঝার জন্য একটা কিতাব আছে, কিতাবটার নাম এই কোরআনের বাস্তব একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যার নাম মনে থাকবে তো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন এই ইসলাম পালন করতে গিয়ে আমরা কিছু বাড়াবাড়ি করি। কি করি বলেন তো? বাড়াবাড়ি করি, আবার কিছু সারাসারি করি। বাড়াবাড়ি এমন করি যেগুলা করতে বলে নাই আল্লাহ তাআলা, এগুলা করি। আর সারাসারি এমন করি যেটা করা দরকার, ভাব নিতে গিয়ে ওটাও করি না। এটা হলো বাড়াবাড়ি, যেটা করতে বলে নাই করি, আর যেটা ছাড়তে বলে নাই এটা ছাড়ি। যেটা করতে বলে নাই এটা করি, আর যেটা ছাড়তে বলে নাই সেটা ছাড়ি। তাহলে বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। করতে বলে নাই করি, এটা বাড়াবাড়ি। ছাড়তে বলে নাই ছাড়ি, এটা ছাড়াছাড়ি। একটা হলো বাড়াবাড়ি আর একটা ছাড়াছাড়ি। বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি এই দুইটার মাঝামাঝি থাকতে হবে। এটাকে বলা হয় মধ্যমপন্থী জাতি। এই জাতিকে বলা হয় কি? যে জাতি মধ্যম পন্থা অবলম্বন করে। তারা বাড়াবাড়িতেও নাই, ছাড়াছাড়িতেও নাই,
এটা হলো মধ্যমপন্থা জাতি। আর এই ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, অনুরূপ ভাবে আমি তোমাদেরকে বানিয়েছি উম্মাতাও ওয়াসাতা, মধ্যমপন্থী একটি জাতি বানিয়েছি। তাহলে এবার আসেন, ইসলাম মনোনীত ধর্ম পালন করার জন্য একটা কিতাব আছে, কি নাম? এটা বোঝার জন্য একটা ব্যাখ্যা আছে, কি? ইসলাম পালন করতে গিয়ে বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও। এখন কথা হলো এই বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি এগুলা শিখবো কোথায়? ওই কোরআন আর হাদিস থেকে। কোনগুলা বাড়াবাড়ি, কোনগুলা ছাড়াছাড়ি। বাড়াবাড়ির মধ্যে আমাদের সমাজে কিছু বাড়াবাড়ি আছে, এটার নাম হলো বেদাত। কি নাম বলেন তো? বেদাত। করতে বলে নাই, হে করে, আবেগে করে, চোখের পানি ছাইরা সব শেষ করে। আর কয় এরকম আবেগ, কত চোখের পানি আসতেছে, কিন্তু কাজটা বেদাত। তাহলে চোখের পানি যদি ফালাইতে ফালাইতে পুকুর ভরায় ফেলে, কিন্তু কাজ যদি হয় বেদাত, কিয়ামত পর্যন্ত এটা বেদাত, এটা প্রত্যাখ্যাত, এটা পরিত্যাজ্য। বেদাত বেদাত, এটার যতই চোখের পানি আর যাই কিছু দেখানো হোক, বেদাত এটা ইসলাম সমর্থন করে না, আমরাও সমর্থন করি না। যারা বেদাতি কর্মকাণ্ড করবে তাদের এই বেদাতি কর্মকাণ্ডের ব্যাপারে প্রতিবাদ করা এটা আমাদের দায়িত্ব, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। বেদাতি কর্মকাণ্ডের সাথে খাঁটি মুসলমান কখনো আপোষ করতে পারে না। তাহলে বেদাতি এটা হলো কি? ছাড়াছাড়ি, ইয়া বাড়াবাড়ি। বেদাতি কর্মকাণ্ড এগুলা কি বলেন? করতে বলে না, হে করবো। এইভাবে দুরূদ পড়েন, কয় না আমি একটু অন্যভাবে করবো। এইভাবে ইবাদতটা করেন, কয় না আমি একটু অন্যভাবে করবো। আপনি অন্যভাবে করতে হইলে তো নবীর আদর্শ লাগবে এখানে, কয় না এখানে মন মতো করলে হবে। এটা মন মতো করলে হবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, সীমালঙ্ঘনকারী যারা, তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। বলেন, সীমালঙ্ঘনকারীদেরকে আল্লাহ কি করেন না? ভালোবাসেন না। আল্লাহ বলেন তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা। কোরআনের বিধি বিধান দেওয়ার পর আল্লাহ বলেন এগুলা আল্লাহর সীমারেখা, আল্লাহর এই সীমানা অতিক্রম করবা না। বেদাত কি জিনিস এটা বুঝার আগে প্রথমে একটা হাদিস শুনি, এরপর বেদাতে যাই। আবু দাউদের বর্ণনা 4608 নম্বর হাদিস। এই হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হালাকাল মুতানাত্তিউন, হালাকাল মুতানাত্তিউন, হালাকাল মুতানাত্তিউন। সীমালঙ্ঘনকারীরা ধ্বংস হোক, বাড়াবাড়িকারীরা ধ্বংস হোক, সীমালঙ্ঘনকারীরা ধ্বংস হোক। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এবার আসেন সহিহ বুখারীর একটা বর্ণনা শুনি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, বুখারীর 2697 নম্বর হাদিস, 2697। এই হাদিসে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাদের এই শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে, এটা প্রত্যাখ্যান করা হবে, এটা ছুঁড়ে ফেলে দেওয়া হবে, এটাকে গ্রহণ করা হবে না।